লাল শাক দুর্দান্ত টেস্টি, ক্যান্সার প্রতিরোধে সহায়ক। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাল শাক করব ইউনিক প্রসেসে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। লাল শাকের জন্য পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। রসুন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। রসুন পেঁয়াজ জারের মধ্যে নিয়ে নিচ্ছি। শিল নোড়াইও করা যায়, আমি মেশিনে জল দিয়ে পেস্ট করব। খুব ভালো লাল শাক, রঙিন, রঙটা এখানে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই লাল, দুর্দান্ত টেস্টি, সারের গন্ধ নেই। লাল শাক নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জল থেকে তুলে তুলে আমার হাজব্যান্ড লাল শাকগুলি কেটে দিচ্ছে। খুব মুলাম, খুব কচি শাকগুলি। কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম, অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা কেটে দিলাম, না হলে ফেটে চোখে এসে পড়বে। কালো জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ আর রসুন যে পেস্ট করেছিলাম এই জারের মধ্যে, এটা এখন দিয়ে দিলাম। বাটা মশলাটা শিলনোড়ায়ও করা যায়। মশলাটা এইভাবে নাড়াচাড়া করছি। ফ্লেমটা আছে লো টু মিডিয়াম। ফ্লেমটা লক্ষ্য রেখে করতে হবে, না হলে এই যে মশলাটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু ভালো রান্না হবে না। মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর কি করব দেখাবো। মশলাটা যখন এরকম হয়েছে, এখন আমি লাল শাক যে কেটেছি এগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে। সবগুলি শাক দিয়ে দিলাম। শাকটা নাড়াচাড়া করব, তবে নুনটা দিয়ে নেব আগে। নুন দিচ্ছি এই পরিমাণে। শাক কিন্তু কমে যাবে, নুন এইভাবেই দিতে হবে যে মজে গেলে নুনটা যাতে বেশি না হয়, ওইভাবেই নুনটা দিতে হবে। নতুন রাঁধুনিদের জন্য বলছি। শাকটা আস্তে আস্তে নুন দেওয়াতে নরম হয়ে যাবে। খুব তাজা শাক, জল দিতে হয়নি। এভাবেই শাক নরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এভাবে শাকটা গুছিয়ে গুছিয়ে রান্না করতে হবে। এই যে দেখো কতটুকু হয়ে গেছে। এরকম লাল শাক খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায়। আস্তে আস্তে শাকটা নরম হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে করব। শাকটা উল্টিয়ে পাল্টিয়ে নরম করে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি আর এরকম মশলা দিয়ে শাক রান্না করলে দুর্দান্ত টেস্ট হবে। আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। এভাবে নরম শাক তৈরি করে নিচ্ছি। লাল শাকে হলুদ দেব না। লাল শাকটা হলুদ ছাড়াই রান্না করব। দেখো হলুদ ছাড়া রান্না করাতে কি সুন্দর লাল দেখাচ্ছে। ক্যামেরায় লালটা কিন্তু আসছে না, খুব লাল শাকগুলি। আর ছিট ছিট পাতা ছিল, এগুলি বেছে ফেলে দিয়েছি। পোকা ছিল, পোকাগুলি ফেলে দিয়ে ভালো শাকগুলি নিয়ে এভাবে রান্না করছি ঢাকা দিয়ে দিয়ে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে লঙ্কাটা, শুকনো লঙ্কা যে দিয়েছিলাম, এই লঙ্কাটা দিয়ে শাকটা মেখে খেতে দারুণ লাগবে। মশলাটা কিন্তু ইউনিক মশলা, এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে। লাল শাকটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। এরকম লাল শাক ভাত দিয়ে মেখে নিলে লাল হয়ে যাবে ভাত, আর রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। মাছ ভাজা দিয়ে এই শাক খাওয়া যাবে। উপকারী লাল শাক এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করি আমি, তাহলে ভালো লাগে দেখতে। ক্যান্সার প্রতিরোধে সহায়ক এই লাল শাক। বন্ধুদেরকেও লিঙ্কটা শেয়ার করো, ভালো হবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।